কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর আজকে 15ই আগস্ট। এখন বাজে দুপুর 12টা। আমি ছাদে এসেছি। ছাদ থেকে দেখছিলাম আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, মানে আজকে রোদও নেই খুব একটা আর বৃষ্টিও নেই, মনোরম একটা ওয়েদার। অনেকদিন পর এরকম ওয়েদার দেখলাম। কদিন ধরে তো বৃষ্টিই হচ্ছিল। আর আমাদের এখানে প্রচুর গাছপালা রয়েছে, সেজন্য মাঝে মাঝে ছুটির দিনে ছাদে চলে আসি, ভালো লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। তো আজকে ভেবেছি একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি। আমার খুব ফেভারিট ইলিশ মাছের পাতুরি, অনেকবার খেয়েছি কিন্তু কখনো নিজে বানাইনি। ইলিশ মাছের অন্যান্য পদ বানিয়েছি, পাতুরিটা বানানো হয়নি। তো চলো রান্নাঘরে যাই, ইলিশ মাছের পাতুরি বানাতে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি। চলো সেটাই। ইলিশ মাছের পাতুরির জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোতে নুন, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে রাখবো 15 মিনিট। অনেকেই ইলিশ মাছের অনেক পদ বানাতে পারেন। আমি এর আগে বানিয়েছিলাম দই ইলিশ, একবার বানিয়েছিলাম। আচ্ছা, ইলিশ মাছের ভাপা বানিয়েছিলাম। আর নর্মাল ইলিশ মাছের ঝোল ভাজা সেটা তো আমাদের খাওয়াই হয়। পাতুরি আমি কখনো আগে বানাইনি। ইলিশ মাছ তোমাদের কীরকম ভালো, মানে কী পদ ভালো লাগে সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে। তো ইলিশ মাছগুলোকে চলো ম্যারিনেট করে রাখি 15 মিনিট মতো। তারপরে আমি মশলাটা করে নেবো। ইলিশ মাছের পাতুরি করা কিন্তু একদম সহজ, আর পাতুরির অনেকগুলো পদ্ধতি হয়। তা আমি যে পদ্ধতিটাতে আজকে করেছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম একবার। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, 1 টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে আমি মাখিয়ে রাখলাম। এখানে আমি নিয়েছি 6টা মাছের পিস। আচ্ছা, একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2.5 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 2.5 টেবিল স্পুন পোস্ত। অনেকে কালো সর্ষে এবং সাদা সর্ষের পরিমাণটা সমান রাখে। আমি কালো সর্ষেটা একটু কম রেখেছি, কারণ পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। এটাকে আগে ড্রাই মিক্স করে নেব ভালো করে। তারপরে এটার মধ্যে ড্রাই মিক্স করার সময় কিন্তু এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন দিয়েছিলাম। 1 টেবিল স্পুন একটু কমই নুন দিয়েছিলাম, যাতে তেতো ভাবটা না থাকে। তারপরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম এখানে। সেটা মিক্স করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, সেটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটা আলাদা বাটিতে রেখে দেব। এরপরে আমি নিয়ে নেব একটা হাফ মালা নারকেল কোড়া, যেটা কিনা আমি মিক্সিতেই কুড়িয়েছি। হাতেও কোড়ানো যায়, মানে বটিতেও কোড়ানো যায়, নারকেল কুড়ুনি দিয়ে আমি মিক্সিতেই কুড়িয়েছি। তো সেই নারকেল কোড়াটার সঙ্গে যে পেস্টটাকে আমি বানিয়েছিলাম, মানে সর্ষে পোস্তর, সেটা আরেকবার মিক্স করে নেব। এটাতে আমি কোনো জল দেব না। নারকেল কোড়াটা থেকে একটা কথা বলি, নারকেল কোড়াটা আমি দিইনি। নারকেল কোড়াটা থেকে নারকেল কোড়ার দুধটা দিয়েছিলাম। আসলে নারকেল কোড়াটা থেকে দুধটা বের করে নিয়ে সেটা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে আরেকটু নারকেলের দুধটা দেব, আর একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মিশ্রণটা তৈরি করব। এখানে অনেকে টক দই দিয়ে থাকে, তো আমি নারকেলের দুধটা দিয়েছি বলে আর টক দই দিইনি। এখানে 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়েছি। মিশ্রণটা আমার একটু পাতলা হয়ে গেছিলো, কিন্তু পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো কিছু কলা পাতা আমি কেটে নিয়েছিলাম। কলা পাতায় পাতুরি করছি যেহেতু, অনেকে কুমড়ো পাতাতেও করে থাকে। কলা পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে গ্যাসের আগুনে এটাকে ভালো করে সেঁকে নিয়েছিলাম। এটা খুব জরুরি, কারণ কলা পাতা যদি শুকিয়ে না নেওয়া হয় তাহলে ময়েশ্চারটা থেকে যায় এবং সেক্ষেত্রে ফেটে যেতে পারে। যখন আমরা মুড়বো মাছের পিসগুলো দিয়ে, তখন ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে কলা পাতাগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম গ্যাসের আগুনে আর কি। শুকিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা কলা পাতাতে একটুখানি করে সর্ষের তেল, এই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে কলা পাতাটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। 1 টেবিল স্পুনেরও কম সর্ষের তেল দিয়ে ভালো করে কলা পাতাটা মাখিয়ে নিয়ে তার মধ্যে যে মিশ্রণটা সেটা একটু একটু করে দিয়ে এবার এর মধ্যে একটা করে মাছের পিস আমি দিয়ে দেবো। মাছের পাতুরি করা ভীষণই সহজ, শুধু মশলাটা করে নিলেই হলো। এটা রান্নাটা 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, জোগাড় হয়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়।
ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিলাম, তার উপর থেকে আবার পেস্টটাকে দিয়ে দেবো এভাবে। এবার কলা পাতাটার উপরে, এবার এই পেস্টটার উপরে বা মাছের পিসটার উপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়ে দেবো। খুব সুন্দর করে মুড়তে হবে যাতে ফেটে না যায়, মোড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে মাখিয়ে নিয়ে কলাপাতাগুলো দিয়ে মানে কলাপাতার যে মোড়াটা, প্রত্যেকটা যে এক একটা পিস মুড়েছি সেইগুলো দিয়ে দিলাম আর কি তাওয়ার মধ্যে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে মাছের ওই প্রত্যেকটা যে বাইন্ডিং আর কি কলাপাতা, সেটাকে উল্টে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেছিলো। আরও 10 মিনিট মতো পরে, 10 থেকে 12 মিনিট মতো পরে দেখি আর একটা পিঠও হয়ে গেছে, ফুলে উঠেছে কলাপাতাগুলো, দেখলেই বুঝতে পারবে। তো মোট টোটাল 18 মিনিট লেগেছে আমার রান্নাটা করতে। তারপর আরও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর মাছটাকে আমি নামাই। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা, আর খেতেও খুব স্বাদ হয়েছিল। বাড়ির সকলে ফিডব্যাক দিয়েছিল খুব ভালো হয়েছে খেতে। যে মিশ্রণটা পাতলা পাতলা ছিল সেটা কিন্তু একদম মানে ঘন হয়ে গেছে, মানে একদম পারফেক্ট হয়েছে আর কি। এই ছিল আমার আজকে মাছের পাতুরি। এবার আমি একজনের সঙ্গে তোমাদের কথা বলাবো, আমাদের ছোট্ট। আচ্ছা, আমি এখন চলে এসেছি আমাদের সেই হিয়ার কাছে। তোমরা তো হিয়াকে অনেকেই চেনো, অনেকটাই বড় হয়ে গেছে হিয়া এখন। হিয়া, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো। আর হচ্ছে যে তোমার আজকে মাছের পাতুরিটা খেয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আমি তো ফার্স্ট টাইম খেলাম পাতুরিটা, সেই জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, তো আজকে 15th আগস্টে তোমাদের স্কুলে কি কি হয়েছে, কি হলো একটু বলো। আজকে 15th আগস্টে আমাদের স্কুলে হলো বলতে কি, সবচেয়ে বড় কথা প্রথম যে প্রোগ্রামটা, মানে প্রোগ্রাম তো পুরোটাই, ফার্স্ট পারফরমেন্স ছিল। দুটো দিদি আর কি গান করছিল, আই থিঙ্ক বন্দে মাতরম, আমার তো মনে পড়ছে না ঠিক করে। আর তার থেকেও বড় কথা, আমার বন্ধু একটা রয়েছে, বেস্ট ফ্রেন্ড শ্রেনা, ওর গ্রুপ নিয়ে পারফরমেন্সটা করেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, আর প্যারেন্টসরাও গেছিল। যা যা হয়, সুইচ ডিস্ট্রিবিউশন, ওয়াটার, তারপরে চা জল এসব আর কি দিয়েছে, বাচ্চাদেরও দিয়েছে। তারপরে হলো গিয়ে তোমার ওই লাস্টে আমাদের একটা যে ফ্রিডম ফাইটার্সরা কীভাবে যুদ্ধ করে, সোলজার্স যারা, তারা যুদ্ধ করতে করতে যে মারা যায়, সেই জিনিসগুলো অ্যাক্টিং করে করে দেখিয়েছে অনেক। আচ্ছা, অ্যাক্টিং করে করে দেখিয়েছে, হ্যাঁ। আর 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 হয়েছিল যে ওর ওই পারফরমেন্সের আগেও মানে একটা পুরোটা, ওটা একটা খুবই টোটালি বড় একটা পারফরমেন্স ছিল। প্রথমে শুরু হয়েছিল যে কটা দিদি খুব সুন্দর করে সেজে ওরা একটা গান, মানে সরি গান বলছি, ডান্স করেছিল। আর গানটা মানে যে গানে ওরা নেচেছে এত সোলফুল, আচ্ছা, আর এত ভালো, কি বলবো, ভালো বলতে একটু ফিউ স্যাডনেস রয়েছে, একটা দুঃখ জিনিসটা রয়েছে, বাট ভালো। হ্যাঁ। আর তারপরে তো আমাদের স্বাধীনতা দিবস তো সারা স্কুলেই, মানে সারা স্কুলে বলতে কি আমাদের ভারতের সব স্কুলেই হয়। আর আমি তো আজকে সত্যি কথা বলতে আমাদের স্কুলে খুব ভালো লেগেছে প্রোগ্রামটা। আর তোমাদেরকে একটা কথা বলি, একটা জিনিসে আমি চমকাইনি, একটা সারপ্রাইজিং ফ্যাক্ট সবার কাছেই। সেটা হলো কি, একটা ক্লাস 1-এর বাচ্চা, সে কি করেছে, ও গান করেছিল। আমি ওকে আজকেই মনে হয় প্রথম দেখলাম, ও আগে দেখেছি কিনা জানিও না, ও না একটা গান গেয়েছে। আচ্ছা। গানটা ভালো গান। আর একটা তোমরা বলো যে একটা ক্লাস 1-এর বাচ্চার কতটুকুই বা ব্রেন হতে পারে, ওদের তো অত কিছু মনে থাকার কথাও নয় না। আজকে একটা গান গিয়েছে, লাইন বাই লাইন মুখস্থ করেছে, এত সুন্দর সুরে সুরে তালে তালে গান গিয়েছে, তোমাদের কি বলবো, খুব অসাধারণ লেগেছে। ছোট্ট তাও ভালো। আজকে যে আমাদের ইভিএস টিচার সঞ্জনা মিস, ও
মানে ওই ম্যামটাও খুব করেছে, প্রেইজ করেছে, মানে খুব খুশি প্রেজ হয়েছে। করেছে, আচ্ছা। হ্যাঁ, বলেছে যে গিভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। তো কেন বললো? কারণ খুব ভালো করেছে। এইভাবেই কাটলো আর কি, যেটা হয় আমাদের সব তারপরে স্কুলে। স্কুল থেকে এসে তারপরে তুমি খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করে এখন তুমি একটু বসে আছো, এবার রেস্ট নেবে? হ্যাঁ, রেস্ট নেবো। অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুমাই না, রাত্রিবেলা ঘুম আসে না আমার। আর দুপুরে ঘুমালে রাত্রে ঘুম আসে না? অন্যদিন তো আমার ছুটি থাকে না, জানি না, তো আজকে ছুটি আছে তাই দেখছি। তুমি দুপুরে ঘুমাবে না? না গো, ঘুমাবো না। আচ্ছা, এসে আমি তো আজকে ইলিশ পাতুরিটা করেছিল আমার মামি, তো আমি খুব আনন্দ করে খেয়েছি। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক। হুম হ্যাঁ, তো খুবই ভালো হয়েছে। শুকনো শুকনো হয়, হুম বাট ভালো খেতে, খুব টেস্টি হয়। আচ্ছা, তা যারা ব্লগ দেখছে তাদের তুমি বলবে যে তোমরা ইলিশ পাতুরি বানিয়ে খাও? অবশ্যই বলবো, আমি অবশ্যই হুম সাজেস্ট করবো। হুম তোমরা যারা যারা ব্লগটা দেখছো, হুম তোমরা অবশ্যই কিন্তু ইলিশ পাতুরি বানিয়ে খেও, অসাধারণ লাগবে তোমাদের। হুম আর হ্যাঁ, সবার ফিলিংস তো আলাদা আলাদা হয়, এই হুম করে কিছু বলার নেই। হুম যাদের ভালো লাগবে তাদের সত্যিই ভালো লাগবে। তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এখন রেস্ট নেবে, তারপর সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করবে, তাই তো? কালকে স্কুল রয়েছে, মিসও বলে দিয়েছে অ্যাবসেন্ট করতে বারণ করেছে। ঠিক আছে, তাহলে সবাইকে টাটা করে দাও। টাটা। আচ্ছা, এখন বাজে সন্ধ্যে 7টা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে দিনটা ভালোই কাটলো, মোটামুটি। ছুটির দিন এভাবেই কাটে। তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো।